বিপত্তারিণী পুজো হলো দেবী শক্তির প্রতি উৎসর্গকৃত একটি শুভ পুজো, যিনি দেবী কালীরও একটি রূপ। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের মঙ্গলবার এবং শনিবার রথযাত্রার পরে এবং প্রায়ই বহুদা রথযাত্রার আগে বিপত্তারিণী পুজো পালিত হয়। দেশে বিভিন্ন ধরনের পুজো রয়েছে। বাঙালি সমাজের মহিলারা প্রতি বছর বিশেষ ভক্তির সাথে মা বিপত্তারিণী পুজো করেন। চলুন প্রথমেই আমি আপনাদের বলে দেব বিপত্তারিণী পুজোর ব্রত কিভাবে পালন করবেন। উপবাসের একদিন আগে যেসব মহিলারা ব্রত পালন করতে চান তাদের কেবল নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। ব্রতের দিনগুলিতে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরুন। পুরো ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গার জল ছিটিয়ে দিন। বিপত্তারিণী পুজোয় নৈবেদ্য হিসেবে দেবীকে 13 ধরনের ফুল ফল মিষ্টি নিবেদন করতে হয়। দেবীকে একটি জবা ফুল দিয়ে পুজো করা হয়, যা সৌভাগ্য বয়ে নিয়ে আসে। উপবাসকারী মহিলারা বাম হাতে 14টি গিঁটযুক্ত লাল রঙের একটি পবিত্র সুতো পরেন। পুরুষরা ব্রত পালন করলে তাদের ডান হাতে এই সুতো পরতে হয়। এই সময় মন্দিরে পুরোহিতরাও মা বিপত্তারিণীর পুজো উপলক্ষে উপবাসের গল্প বর্ণনা করে থাকেন। জনপ্রিয় বিশ্বাস হলো যে যারা ব্রত পালন করেন তারা দেবী বিপত্তারিণীর আশীর্বাদ প্রাপ্ত হন, পরিবারকে সকল ধরনের ঝামেলা থেকে রক্ষা করতে সক্ষম হন। আষাঢ় মাসের শুক্লপক্ষের মঙ্গলবার ও শনিবার পড়েছে বিপত্তারিণী পুজো। চলুন দেখে নিই তারিখগুলো। 12ই জুলাই, 15ই জুলাই, 19শে জুলাই, 22শে জুলাই, 26শে জুলাই এবং 5ই আগস্ট ও 9ই আগস্ট পড়েছে বিপত্তারিণী পুজোর সময়। মা দুর্গার 108টি রূপের মধ্যে একটি হলো বিপত্তারিণী। হিন্দু শাস্ত্র মতে মানা হয় এই পুজো করলে সব পাপ দূর হয় ও বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই পুজোতে ভক্তরা 13 রকমের ফুল ও ফল দিয়ে দেবীর ব্রত পালন করেন। পুজোতে একটি লাল সুতো বাঁধারও প্রচলন রয়েছে। সুতোতে 13টি গিঁট বাঁধা হয়। এই লাল সুতোর মাহাত্ম্যই বা কী? কেন বাঁধা হয় 13টি গিঁট? চলুন তাহলে জেনে নেওয়া যাক। বিপত্তারিণী পুজোয় লাল রঙের সুতো ব্যবহার করা হয়, তা ভক্তরা হাতে বাঁধেন। সুতোটিতে 13টি গিঁট দেওয়া হয়। মনে করা হয় প্রতিটি গিঁটে দেবী দুর্গা থাকেন, তার সঙ্গে 13টি দুব্বাও থাকে। ভক্তদের বিশ্বাস সুতোটি সমস্ত অমঙ্গল থেকে ভক্তদের দূরে রাখে। অনেকেই এই সুতো সারা বছর হাতে রাখেন। আবারও অনেকে পুজোর 3 দিন পর নদীতে বা গঙ্গায় ভাসিয়ে দেন। বিপত্তারিণী পুজো করার বিশেষ কিছু নিয়ম রয়েছে। এই পুজো পরিবারের এবং সন্তানের মঙ্গল কামনা করার জন্যে করা হয়। ফলে পুজোয় কিছু নিয়ম অবশ্যই মেনে চলা জরুরি। না মানলে জীবনে হতে পারে মারাত্মক ক্ষতি। সংসারে নামতে পারে সুখ ও শান্তির অভাব। তাই এই পুজোয় বিশেষ কিছু নিয়ম মেনে চলুন তাহলে জেনে নেওয়া যাক এই পুজোর সময় কি কি করবেন। পুজোর দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করুন। এছাড়াও বাড়িতে লাল রঙের বস্ত্র পরে বিপত্তারিণী পুজো করা প্রয়োজন। এই দিন বাড়ির পুরুষেরা মহিলাদের অপমান করবেন না বা কোনো খারাপ কথা বলবেন না, এতে সংসারে খারাপ প্রভাব নিয়ে আসে। এছাড়াও পুজো করার সময় দেবীর উপাদান সামগ্রী সবকিছুই 13টা করে অর্পণ করা উচিত। পুজো শেষ করে 13টি লুচি বা ফল আহার গ্রহণ করুন। এই সব কথা মাথায় রাখা প্রয়োজন। কখনোই অপরিষ্কার জায়গায় পুজো করা উচিত নয়, এতে সংসারে সুখ শান্তি নষ্ট হয়ে যায়। কেমন লাগলো বিপত্তারিণী পুজো সংক্রান্ত আজকের এই ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।